নমস্কার সবাইকে, আমার রান্নার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও দেব খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তোমাদের করা একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। গরমকাল মানেই আমাদের মনে হয় এমন কিছু রান্না হোক যা পেটের জন্য আরামদায়ক কিন্তু স্বাদে অতুলনীয়। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির খুব প্রিয় খুব হালকা একটি রেসিপি, ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল। কিভাবে খুব কম মশলায় এই রেসিপিটা তোমরাও সহজে বাড়িতে বানাতে পারবে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল। ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু, দুটো মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙে আর আলু আমি এখানে কেটে ধুয়ে রেখেছি। 2 পিস বাটা মাছ নিয়েছি। প্রথমে বাটা মাছ ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। ভালো করে লাল লাল করে মাছগুলো ভাজতে হবে। মাছের একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটা ভালো করে ভাজবো। মাছ দেওয়ার সাথে সাথেই মাছ উল্টাবে না। 2 মিনিট পর মাছের একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটা ভালো করে ভেজে নেবে। মাছ উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মাছ ভেঙে না যায়। মাছ ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। ওই তেলেই ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা। হালকা নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে তার মধ্যে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজে লালচে রং আসে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব কেটে রাখা আলু। 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে আলু ভাজতে হবে। আলু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব কেটে রাখা ঝিঙে। আলু আর ঝিঙে আবারও মিনিট 3 ভেজে নেওয়ার পর তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে আলু আর ঝিঙের সাথে মশলা ভালো করে কষাতে হবে। যত ভালো করে মশলা কষাবে রান্নার স্বাদ তত ভালো হবে। 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আলু আর ঝিঙের সাথে মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দেব পরিমাণ মতো হালকা গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদটা খুব ভালো আসে। তোমরা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারো। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছগুলো কিছুক্ষণ ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে রেডি ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে গরম ভাতের সাথে ট্রাই করো আর নিজের মতো করে একটু ভালোবাসা যত্ন যোগ করতে ভুলবে না, কারণ যে কোনো রান্নার আসল ম্যাজিক সেখানেই থাকে। আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।